চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিনা চিকিৎসায় সাপে কামড়ানো এক রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার সকালে মেডিকেল কলেজে ভর্তি করা হয় চরমহলার সাপে কামড়ানো রোগী বিদ্যাসাগর সরকারকে। অভিযোগ, চিকিৎসকদের আন্দোলনের জেরে চিকিৎসায় দেরি হয়ে যাওয়ায় মৃত্যু হয় ওই রোগীর। এরপরে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় চরমহলার সাপে কামড়ানো রোগী বিদ্যাসাগর সরকারকে। অভিযোগ, চিকিৎসকদের আন্দোলনের জেরে চিকিৎসায় অনেক দেরি করা হয়, সে কারণেই অবস্থার অবনতি হতে থাকে ওই রোগীর এবং মৃত্যু হয়। অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে সাপে কামড়ানো ওই রোগীর মৃত্যু হয়। এরপরে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবারের লোকেরা। 3:12 বলছে আমাকে কিসে কামড়ালো দেখো না। তো আমি বলছি কিসে কামড়ালো, এমনি হয়তো সপে বেড়ে গেছে। তো বলছে না না আমার জ্বলছে খুব। তো বলছে তাহলে আমি কি উঠবো? তো বলছে হ্যাঁ উঠো। আর ও উঠেছে, উঠে সাপ দেখতে পেয়েছে। তখন আমার বলছে তুমিও তাড়াতাড়ি উঠো, সাপ দেখলাম। তো উঠাই কিনা তারপরে আমরা সব বিছনা সব ঝাড়লাম, তো কিছু দেখতে পাইনি। তখন কিছু দেখতে পেলাম না। দিয়ে আমাদের কোনো সুবর্ণ আমি বাড়িতে দেরি করিনি, কোনো সুবর্ণ তখন ওখানে হসপিটালে এলাম। তো ওখানে বললাম যে সাপে কেটেছে মনে হয়। ওখানে ওষুধ ইঞ্জেকশন সব রকম দিয়েছে, সিলাইনও দিল। দিয়ে গাড়ি থেকে নিয়ে আসলাম, এখানে আসছে। এখানে ওই অনেকক্ষণ পর বলছি যে কাগজ দেখি, কাগজ দিল, কাগজ করলো। এখান থেকে তার 3 তলা তুলে দিল। 3 তলা বলে বমি করছে। আমাদের হ্যাঁ বমি করছে। তাহলে বমি করুক আর ই করো, কাগজপত্র আর করে নিয়ে আসো, তারপরে ভিতরে ঢুকাবা সেগুলো। তো কাগজপত্র করার পর ভিতরে ঢুকাইলো, তখন তোমার ওষুধ ইঞ্জেকশন তখন করে দিয়েছে। তারপর থেকে ওর বুক মুখ সব জাম ধরছে। ও বলছে আর কথা বলতেছিল না। আমি বলছি দিদিমণিকে, দিদিমণি ও কথা বলতেছে না ভালো করে, বুক জাম ধরছে, ও ব্যথা করছে, গালমল সব আটে ধরছে। বলছি ও কিছু হবে না, আস্তে আস্তে কমবে, ও কিছু হবে না, আস্তে আস্তে কমবে। এরকম বলছে আর বলতে আছি বারবার, কারণ আমাকে বকতেছে ওরা। তারপরে মারা গেল। এই তো খুব জোর 6:30 হবে মারা গেছে। ওই চিকিৎসা লাগিয়ে মারা গেল। চিকিৎসাটা যদি ভালো করতো তাহলে তো মারা যেত না। গুপ্তরোগ মাত্র 7 দিনে ফল। স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার, বাত, হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। আত্রেয় আয়ুর্বেদ, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। আত্রেয় আয়ুর্বেদ, রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে, বহরমপুর।